আসসালামু আলাইকুম। দেখেন এই এলাকায় এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নয়। ওই দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িতেও মনে হয় কোনো ত্রাণ আসে নাই। এখানে এরকম অহরহ বাড়ি আছে পাত্রের মাঝখানে, যেগুলোতে ত্রাণ না আসার সম্ভাবনাই বেশি। আর এদিকে অনেক পানি, পুরা রাস্তা থেকে 15-20 কিলোমিটার পর্যন্ত শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনারা যারা আসবেন এই এলাকাগুলোর দিকে নিয়ে আসবেন, কেননা এগুলা মেইন রোড থেকে অনেক ভিতরে হওয়ার কারণে মানুষ এখানে ত্রাণ নিয়ে খুব কমই আসে। আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এদিকে আসার জন্য। পূর্ব বেতিয়াপাড়া, এই এলাকার নাম হচ্ছে পূর্ব বেতিয়াপাড়া। বেতিয়াপাড়া আতেশপাড়া, এদিকে গাড়ি ঢুকে না, আর এখানে মালটাল আসে না। আপনারা কি এখনই প্রথম? হ্যাঁ, এই প্রথমে আমরা মাল পাইছি, এদিকে কেউ আসে না গাড়ি লই। এই বেচারা ধরি আতেশপাড়া, এদিকে গাড়ি ঢুকে না। এদিকে পুরো পানি দেখেন, পানি পুরো বাসি গেছে, প্রতি ঘরে ঘরে পানি। আপনারা যারা যেখান থেকে ত্রাণ নিয়ে আসতেছেন আপনারা দয়া করে ভিতরের এরিয়াগুলোতে আসবেন, কেননা এদিকে প্রচুর পানি। আর যারা এখানে ত্রাণ নিয়ে আসে তারা কেউ ভিতরে আসে না এবং হাতে হাতে দেয় না। আপনারা আসে হাতে হাতে দিতে হবে, তাই না? প্রত্যেকটা ফ্যামিলির হাতে হাতে বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা ফ্যামিলিকে আপনারা খোঁজ করে দিবেন, কেননা এটা আপনারা যেহেতু একটা ত্রাণ দেবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা প্রত্যেকটা ফ্যামিলির হাতে বুঝিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ। আমরা বর্তমানে নারায়ণপুর আদর্শপাড়ায় ত্রাণ নিয়ে আসছি। এদিকে প্রায় ত্রাণ নিয়ে আসে গাড়ি, সামনে থেকে দিয়ে চলে যায়, ভিতরে দিয়ে কেউ আসতে চায় না। তো আপনারা এই জায়গাটার দিকে বেশিরভাগ আসার চেষ্টা করবেন, কারণ এদিকে পানি অতিরিক্ত আর তারা পানিবন্দি, বাসা থেকে বের হওয়ার মতো কোনো লাইন নেই। আপনারা একটু পানিগুলো দেখেন, দেখে তারপরে এদিকে আসার চেষ্টা করবেন। এদিকে প্রচুর পরিমাণ পানি, আর পানির অনেক বাড়িঘর আছে অনেক দূরে দূরে, এগুলাতে যাওয়ারও কোনো পথ নাই। আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন আপনারা দয়া করে নারায়ণপুর আদর্শপাড়াতে আসবেন। আদর্শপাড়াতে এখানে দেখেন প্রচুর পানি আর ভিতরে অনেক বাড়ি আছে, এগুলোতে